নমস্কার, আশা করি সকলে ভালো আছেন আপনারা। আজকের ভিডিওতে আমরা একটি ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে এসেছি, এক্স ওয়াই ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স প্লাস বি টু দি পাওয়ার মাইনাস এক্স। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা এই ইকুয়েশন থেকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন কনস্ট্রাক্ট করব এবং দেখব এই এ বি সি ডির মধ্যে কোন অপশনটা ঠিক হয়। তো এখানে দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট আছে, দুবার ডিফারেনশিয়েশন করতে হবে। প্রবলেমটা স্টার্ট করার আগে বলে দিই, ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রবলেম বা ডিফারেনশিয়াল ইকুয়েশনের বেস স্ট্রং করার জন্য আপনার উপরে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে। সেই প্লে লিস্ট বরাবর এক থেকে শুরু করে একদম যত লাস্ট যে প্রবলেমটা আমরা এখন অব্দি করছি সেই প্রবলেমটা অব্দি আপনারা পর প্র্যাকটিস করতে পারেন। তো প্র্যাকটিস করার রুলটা খুব সিম্পল, প্রথমে ভিডিওটা দেখবেন, কোশ্চেনটা লিখবেন, কোশ্চেনটা লেখার সাথে সাথে ভিডিওটা পজ করে দেবেন। অ্যান্সারটা আপনি নিজে চেষ্টা করুন 5 থেকে 10 মিনিট। যদি তার মধ্যে হয়ে যায় বা যদি কোনো ওয়ে বেরিয়ে যায় তাহলে তো খুবই ভালো। তারপরে অ্যান্সারটা দেখে নেন যে অ্যান্সারটা আমার অ্যান্সারের সাথে সেম হচ্ছে কিনা। আর যদি ইনকেস কোনো রাস্তা না বেরোয় তো সেই ক্ষেত্রে আপনার ভিডিওটা দেখেন, আরেকবার চেষ্টা করেন। আশা করি এভাবে প্র্যাকটিস করলে পরে আপনার ডিফারেনশিয়াল ইকুয়েশনের বেস স্ট্রং হয়ে যাবে। তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমাদের এক্স ওয়াই ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স দেওয়া আছে। শুরু করছি। তো এক্স ওয়াই ইকুয়াল টু, কোয়েশ্চেনটা আগে লিখি, এক্স ওয়াই ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আমরা দুবার ডিফারেন্সিয়েশন করব। তো ফার্স্ট টাইম যখন এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন স্টার্ট হচ্ছে তখন এক্স আর ওয়াই গুণের রুলে পড়বে। তো গুণের রুল অনুযায়ী প্রথমে এক্স যেমন আছে তেমন থাক, ওয়াই এর ডেরিভেটিভ ওয়াই ওয়ান লিখবো, প্লাস ওয়াই যেমন আছে তেমন থাক, এক্স এর ডেরিভেটিভ হচ্ছে এক্স এর রেসপেক্টে ওয়ান, তার মানে ওয়াই ইন্টু ওয়ান, তাহলে ওয়াই বেসিক্যালি এটা ইকুয়ালস টু এ ই টু দি পাওয়ার এক্স। এ তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টই থাকবে, ইন্টু ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ হবে, সেটা ই টু দি পাওয়ার এক্সই হয়। আর বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তো বি থাকবে কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডেরিভেটিভ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয়। তার মানে বেসিক্যালি এটা হয়ে যাচ্ছে এ ই টু দি পাওয়ার এক্স মাইনাস বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করতে পারবো, এখান থেকে এ আর বি কাউকে সেপারেট করা যাচ্ছে না, তো আমরা কি করবো আরেকবার ডিফারেন্সিয়েশন শুরু করছি। তো সেকেন্ড টাইম যখন ডিফারেন্সিয়েশন করবো এক্স ওয়াই ওয়ান, এরাও আবার গুণের নিয়মে পড়বে। প্রথমে এক্স ফিক্স থাকবে, ওয়াই ওয়ান এর ডেরিভেটিভ ওয়াই টু হয়ে যাবে, প্লাস ওয়াই ওয়ান ফিক্স থাকবে, এক্স এর ডেরিভেটিভ ওয়ান হবে, তার মানে ওয়াই ওয়ান শুধু। এরপরে ওয়াই এর ডেরিভেটিভ ওয়াই ওয়ান, এটা ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার এক্স, কারণ এ কনস্ট্যান্ট সেরকমই থাকবে, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই হয়। আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডেরিভেটিভ মাইনাস ই টু দি পাওয়ার এক্স হয়, তার মানে অলরেডি এখানে একটা মাইনাস আছে, আরেকটা মাইনাস পাওয়া যাবে, দ্যাট ইজ প্লাস হয়ে যাবে, প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স। দেয়ারফোর এক্স ওয়াই টু প্লাস টু ওয়াই ওয়ান, এটা ইকুয়ালস টু এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স। সো যা দেখতে পাচ্ছি যে ফার্স্ট ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইড আর লাস্ট ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইড সেম এসছে। দেয়ারফোর কম্পেয়ারিং ওয়ান এন্ড টু, আমরা কি পাচ্ছি, এক্স ওয়াই এটা ইকুয়াল টু এক্স ওয়াই টু প্লাস টু ওয়াই ওয়ান। তো যদি আমি ওয়াই টু সবগুলোকে যদি সেম সেটে নিয়ে আসি এবং ইকুয়েশনটাকে যদি একটু রিঅ্যারেঞ্জ করে লিখি, তাহলে ইকুয়েশনটা হয়ে যাচ্ছে এক্স ওয়াই টু প্লাস টু ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। তো এটা আমাদের রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়ে যাচ্ছে, অর্থাৎ এক্স ওয়াই টু প্লাস টু ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু জিরো, দ্যাট ইজ সি নাম্বার অপশন। তো আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে সি। নেক্সট ভিডিওতে যে প্রবলেমটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে এটা, যে এ আর বি দুটো কনস্ট্যান্ট দেওয়া আছে এবং বলা আছে যে এ আর বির যে কোনো মানে এক্স ইকুয়ালস টু এ কস এন টি প্লাস বি প্লাস কে বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সাইন পিটি, এই যে এটা এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেখা যাচ্ছে তার সমাধান হিসেবে ট্রিট করা হবে, মানে সমাধান হিসেবে এই সমীকরণটাই পাওয়া যাবে। তো এখানে এ আর বি শুধুমাত্র আরবিট্রারি কনস্ট্যান্ট, এন এবং পি এরা কিন্তু, এন পি এবং কে এরা কিন্তু আরবিট্রারি কনস্ট্যান্ট নয়, কারণ কোশ্চেনের মধ্যে শুধু এ আর বি এর উপর ফোকাস করা হয়েছে। সো আমরা পরের ভিডিওতে এটার উপর এই প্রবলেমটাকে নিয়ে ডিসকাস করবো, আপনারা তার আগে নিজেরা চেষ্টা করতে পারেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সকলের সাথে।